আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার আজকের রেসিপি আলু পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল। তার জন্য পেঁপে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নেবো, পেঁয়াজ কুচিয়ে নেবো ও বেটে নেবো, আর নিয়েছি টমেটো, সেটাও কুচিয়ে নেব। প্রথমে আলু আর পেঁপেটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। সরষের তেল গরম করে নিয়ে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে আলু পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নেব। চিকেনটাও ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। আলু পেঁপেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। আর এদিকে চিকেনটাও ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে অল্প পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা ও জিরে বাটা। আদা জিরেটা আমি একসাথে বেটেছি, জিরেটা ভিজিয়ে রেখেছিলাম, জিরেটা আজকে আর ভাজা করিনি। জিরে আদা বাটাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার মশলা কষানোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। আমি আজকে পুরো চিকেনটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়েই
করব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গোটা রসুন আর গোটা টমেটো কুচি। এটা দিয়ে হালকা করে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে ততক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। দিলেই হয়ে যাবে পেঁপে আর আলু দিয়ে চিকেন কষা। মাংসটা আমার নুন একটু কম হয়েছিল, তাই আর একটু নুন দিয়ে দিলাম। এবারে যতটা আমার ঝোলের দরকার ততটা জল দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। চিকেনটা আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।